ভাই ইউটিউবের মধ্যে ভিউজ বাড়ানোর এই তিনটা ট্রিক্স কিন্তু কেউ তোমাদেরকে বলবে না, কারণ কেউ চায় না যে তুমিও ইউটিউবার হও। আজ কিন্তু মানুষের মনে কিন্তু প্রচুর হিংসা। তো আজকে আপনাদেরকে আমি ইউটিউবের মধ্যে ভিউজ বাড়ানোর এমন তিনটা কথা বলবো, যে তিনটা আমি রিসার্চ করে কিন্তু আমি বের করেছি যে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে গেলে আসলে কি কি করা লাগে। তো এই তিনটা কথা কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি শেয়ার করব, এবং কি আপনি নিজেই বুঝতে পারবেন যে এই তিনটা কাজের মধ্যে কোনটা কাজ আপনি করেন নাই। এই তিনটা কাজের মধ্যে যদি আপনি একটা কাজ যদি না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না। তাই বলছি, খুব রিসার্চ করে কষ্ট করে তোমাদের ছোট ভাই কিন্তু নিয়ে এসেছে আজকের এই ভিউজ বাড়ানোর যে প্রবলেমটা রয়েছে সেটার সমাধান। তো আপনাদেরকে আমি এই তিনটা কথা আপনাদেরকে আমি বলি, আর আপনারা এই তিনটা কথাই আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন। আপনার এই তিনটা কাজই যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। তো চলুন আপনাদেরকে আমি বলি যে এই তিনটা কাজ কি। প্রথম কথা হচ্ছে কি, যখন আপনি ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করছেন, তখন কিন্তু আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওর কিন্তু থাম্বনেল ভালো করতে হবে। তো বলবেন যে ভাই থাম্বনেল কেন ভালো করব? আপনাদেরকে আমি বলি যে ইউটিউবের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু প্রথমত কিন্তু অডিয়েন্সে কিন্তু আপনার ভিডিও দেখে না, কি দেখে? আপনার থাম্বনেল দেখে। আর যখনই আপনার থাম্বনেল ভালো হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরালও হবে। তো ভাই আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। এই যে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন যে 10%-এর উপরে আমার কিন্তু সিটিআর ক্লিক থ্রু রেট, মানে আমার সিটির কিন্তু 10%-এর উপরে। তাহলে কিন্তু আমার ভিউজ দেখেন যে আপনার আমার কিন্তু ভালোভাবে কিন্তু ভিউ আছে। আর আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাই, এই ভিডিওর সিটিআর দেখুন কত কম, কিন্তু এখানে ভিউজ দেখেন। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সিটিআর কি, আর থাম্বনেল আমি কেন এবার ভালো করতে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 10% যদি সিটিআর রেখেছি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণ কিন্তু একটা ভিউজ জেনারেট হয়েছে। আর দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সিটিআর কম, তার মানে এটার ভিউজও কিন্তু কম দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে কি যে একটা ভিডিওর থাম্বনেল ভালো হলে হ্যাঁ ভিউজ হবে। এটা হচ্ছে গিয়ে যে ইউটিউবের মেন ফর্মুলা। কোন ইউটিউবারে কিন্তু আপনাদেরকে এই কথাটা কিন্তু বলে না যে ভিউজ বাড়াতে গেলে আসলে কি লাগে। প্রথম কথা হচ্ছে যে ভিউজ বাড়াতে গেলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে থাম্বনেল। তো দ্বিতীয় কথাটা আপনাদেরকে আমি বলি, যেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের লাগবে কি লাগবেই, আর যদি না থাকে তাহলে কিন্তু ভিউজ বাড়বে না। সেটা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিও অডিও রিটেনশন। তো অডিও রিটেনশন কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি বলি। যে ইউটিউবের মধ্যে যখন আপনি ভিডিওকে আপলোড দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবে কি করবে, আপনার ভিডিওকে কিন্তু দর্শকের কাছে দেবে, এবং কি দর্শক আপনার ওই ভিডিওটাকে কত পার্সেন্ট দেখলো সেটা ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। দর্শকে কত টাইম দেখলো এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে বলি যে আপনারা একটা ভিডিও ক্রিয়েট করছেন, করার পরে সেই ভিডিওর লেন্থ হচ্ছে 5 মিনিট। 5 মিনিট লেন্থের ভিডিও যখন আপনি ইউটিউবের মধ্যে পাবলিক করেছেন, দর্শকে দেখেছে মাত্র 12 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, মানে 20 সেকেন্ড পর্যন্ত দেখেছে। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম বুঝে নেবে যে এই ভিডিওর মধ্যে কোনো দম নাই, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটাকে কিন্তু আর বুস্ট করবে না। সেক্ষেত্রে কি করবে, আপনার ভিডিওর মধ্যে কিন্তু আর ভিউজ হবে না। তাই বলছি, যখন আপনি ভিডিও তৈরি করবেন, এরকমভাবে ভিডিও তৈরি করেন বা এমন জমনি কিছু করেন যাতে দীর্ঘ টাইম অডিয়েন্স আপনার ওই ভিডিওটাকে ওয়াচ করে। আর যদি আপনার দীর্ঘ টাইম যদি অডিও রিটেনশন রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। এই কথাটাও কিন্তু কোনো ইউটিউবারে কিন্তু আজ পর্যন্ত আপনাদেরকে বলে নাই, আর যদি বলেও থাকে আপনাদেরকে ঠিকভাবে কিন্তু বলে নাই। তো আপনাদেরকে এই দুইটা কাজ করে দেখেন। নেক্সট নাম্বার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে নতুন যদি ক্ষেত্রে যদি আপনার ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার ভিডিও আনতে হবে সার্চ থেকে। অবশ্যই মনে রাখবেন যে আপনার যখন আপনারা ইউটিউবের মধ্যে কাজ করছেন, যদি ইউটিউবে আপনার ভিডিওকে বুস্ট না করে বা ইনফরমেশন না দেয়, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু এসইও করা লাগবে। দেখেন ভাই, এসইও বলতে কি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের যদি কোনো বস্তু প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা গুগল বা ক্রোমে বা ইউটিউবের মধ্যে গিয়ে কিন্তু আমরা সার্চ দিই কিন্তু ওই প্রয়োজন বস্তুটাকে কিন্তু আমরা দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওর যদি আপনি এসইও ঠিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু অডিয়েন্সে কিন্তু আপনার ভিডিওকে কিন্তু প্রমোট করবে। যেমনি আপনি একটা ভিডিও ক্রিয়েট করলেন, ভিডিও অডিও রিটেনশনও ভালো, কিন্তু আপনার থাম্বনেলও ভালো, কিন্তু ইউটিউবে কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করছেন না, মানে ইনফরমেশন দিচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের ভিডিওকে আপনি কিন্তু নিজেই কিন্তু ইনফরমেশন হিসেবে কিন্তু অন্যের কাছে দিতে পারবেন। সেটা কিভাবে, আপনার ভিডিওটাকে ফুল এসইও করে কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু আপনি দর্শকের কাছে কিন্তু আপনি দিতে পারবেন। আর আপনার ভিডিও যদি সঠিক এসইও ঠিক থাকে, তাহলে কিন্তু অডিয়েন্সে কিন্তু সেই ভিডিও যেখানে সার্চ দিবে, তখন কিন্তু ওই সার্চ দিলে কিন্তু ওই ভিডিওটাকে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে যদি আপনার ভিডিওর থাম্বনেল এবং কি অডিও রিটেনশন ভালো হয়।